সিরিয়াস কি বাড়িতে আছে? জানি না আমি। না, ঘটনা হলো সিরিয়াসের তো ইদানিং খাই খাই একটা স্বভাব হয়েছে। খবরটা যদি সিরিয়াস পায় তাহলে দেখা গেল যে ওই সুরজের বাড়ি থেকে হাজির হয়ে গেছে, তখন তো মানে সব যাবে। ও আব্বা, কথা তুমি একেবারে ঠিক কইছো। তো ডরের কিছু নাই, সিরিয়াস হয়ে বাড়িতে নাই। তবে আর একটা জায়গায় ভয় আছে রে মা। আমি বুঝি না সুরজ কেন যে গেন্দু সোরারের সঙ্গে সঙ্গে রাখতেছে। আরে সোরের কি কোনো ধর্ম আছে? 50 বয়স ঠাস করে যদি একটা বাড়ি দিয়ে দেয়। আবার চল একটা কাম করি, আমরা সবাই মিলা সুরজ ভাইয়ের বাড়িটা পাহারা দিব। দেখো, বলদ ভাইয়ের কথা শুনো। এই সুরজ কি মনে করব? সুরজ তো মনে করব মায়ের চাইতে মাসির দরদ বেশি। এটা কেমন কথা বললাম আম্মা? কয়েকটা দিন পরে তো এই সব শোনা তো না আমারই হইব, তো আমার একটা দায়িত্ব আছে না? এই অবশ্য ঠিক কথা কইছে। তাইলে বয়ে থেকে লাভ কি? চল, লাঠি ছোটা সব জোগাড় করতে হবে না, পাহারা দিবি না। উঠ 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 উঠ, ঘরে কিছু আছে? কে সর্ব কাকা, কি কইতে আছেন কন? আরে কথা কইতে আইসা মুখ বন্ধ করে থাকলে শরম পাইলে চলবো? বাজার হুম। তুমি তো আছো, হুম, আর আমাকে বইন মরিয়ম বিবিও আছে। আছে। আমিও তো পেঁয়াজ গোছ বুঝিও না, আমি পেঁয়াজ গোছের মানুষও না। আমি সোজা সাপটা কটা কথা কইতেছি। কইলেই তো হয়, আপনি তো পেঁচে জিনিসটা স্টেপটা বানায় ভালো লাগতেছে। কি করবেন কন? কইতেছিলাম কি, তুমি তো 2 লাখ ছাড় দিছো, আর মনে করো যে একটু কিছু কমানো যায় না? আমি কি মাত্রা বাজারে মাছ বেশি? হ্যাঁ, যে আপনি আমার লোকে বুলাবুলি করতেছেন? তুমি মনে হয় রাগ করলা। রাগ করবো না, আপনাদের ধরে হাত করবো আমি? হ্যাঁ, এর লিগেই কয় বাঙালি রে খাইতে দিলে শুইতে চায়। আরে এমনি কমাই দিছি 2 লাখ টাকা, তারপর আপনি কইতেছেন আরো কমাইতে কেমনটা লাগে মা? শরম আলী, আমার ছেলে যা কইছে তার উপরে কোনো কথা কইও না। আচ্ছা ঠিক আছে, আমি এটা মাইনে নিলাম। আর একটা কথা কই, কি? এই যে ঘরের ভিতরে এতগুলো স্বর্ণ রাইখা বাড়ির মধ্যে একটা চোর রাখছো, তোমরা এক সময় বিপদে পড়বা। শিয়ালের কাছে কেউ মুরগি বোরকা দেয়? ওইগুলো তো আইলো 24 ক্যারেটের গোল্ড দুবাই থেকে আনছি। আমার মুরগি আমি কার কাছে বরকা দেয়, এটা দিয়ে আপনার দরকার কি? না, কইতেছিলাম যে আর কিছু না হোক, প্রতিবেশী হিসেবে আমার তো কিছু দায় দায়িত্ব আছে নাকি? আছে তো? বলেন। তুমি যদি চাও তাইলে মনে করো যে সারা রাত আমি বাড়ির আশেপাশে সব জায়গায় পাহারা দিতে পারি। বাহ, ফার্স্ট ক্লাস। নাইমে পড়েন এই পেশায়, এমনিতে তো কোনো কাম কাজ করেন না, নাইট গার্ড হিসেবে জয়েন করেন, তাই আমার হেনে না। শোনেন, একটা জুতার দোকান আছে, নাম হচ্ছে হেনা শুজ, আমার পরিচিত, আমি কয়ে দিব না। রাত 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি, বাড়ির থেকে খেয়ে দিয়ে যাইবেন, ওরা কিছু মুড়ি দিব, রাইতে চাবাইবেন আর বাসিতে ফুদিবেন। বাবা, আমি কিন্তু খুবই শরম পাইছি। আপনি শরম পাইলেও আমার কিছু করণের নাই। শোনেন, যদি রাজি থাকেন তাহলে 3 লাখ টাকা জোগাড় করেন, আর আপনার মাইয়ারে বেনারসি ফিন্দা রেডি থাকতে কন, আমি খালি জামু আর টান দিয়া লই আমু, ব্যাস। আর আমার এই যে গোল্ড, এই গোল্ড নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না, এটা যে বাক্সটা এর ভিতরে ডিভাইস লাগানো, এবং ডিভাইসের মধ্য দিয়া দুবাইতে 24 ঘন্টা তারা মনিটরিং করতেছে। এটা নিয়ে আপনার টেনশনের কিছু নাই। আচ্ছা, বন্ধু, হ্যাঁ, কি ব্যাপার? কেরামতা তারা বাইরে রাউন্ড দিতে। বাহ, সবাই পাহারায় নেমে গেছে। তাহলে সরব কাকা, আপনার দোষ কি? আপনিও নেমে পড়েন, জয়েন করেন এগুলোকে। আচ্ছা, কে মা, ঠিক কইছি না? তুই পারো তো ছোটবেলায় মিথ্যা বিগুলো তো